আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি ছোট মাছ রান্না করতেছি। এটা হচ্ছে চান্দা মাছ, মানে রূপচাঁদার ছোট বাচ্চা। তো এটা রান্না করতেছি। তো কিছু আলু দিয়ে দিছি এটার মধ্যে, টমেটো, আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি রসুন কুচি দিতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে অ্যাড করে ফেলছি। তো যাই হোক, তাই তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আলুগুলো অনেক ছোট ছিল, যার কারণে এটা ছোলা সহই করতে হয়েছে। ছোলা সহ একটা স্বাদ আছে। যাই হোক, এটা হয়তো বা মানে উত্তরবঙ্গে একটু বেশি খাই, এটা কিন্তু মজা আছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এইগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তো এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সেটা আমি দেখাইতে পারিনি। আচ্ছা, যাই হোক, তো এগুলো আমি সব দেওয়ার পর তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে। তো যেহেতু অন্যান্য মাছ তো দেখেনি আপনারা যে আমি হাত দিয়ে মাখি, তো যেহেতু এটা চান্দা মাছ, তো এটা একটু হাত দিয়ে মাখতে গেলে আমার হাতে কাটা বিঁধবে। তো এই কারণে আমি একটু দিয়ে নেড়ে নিলাম। তো এই তো সব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এটার মধ্যে হালকা পানি দিয়ে দিব। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে গরম পানিও দিতে পারবেন, নর্মাল পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু একদম মাখো মাখো করবো, তার কারণে বেশি পানি দিতে হবে না, অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। যদি শুধু এটা পেস্ট দিয়ে করতাম, হালকা টমেটো দিয়ে আলু না দিতাম, তাহলে আরও পরিমাণে কম পানি দিলেই হতো। যেহেতু আলু মিক্স করা হয়েছে, তাই পানির পরিমাণটা হালকা একটু বেশি। এই তো চুলায় বসিয়ে দিলাম। ছোট মাছ খেতে অনেক মজা, কিন্তু এটা কাটা অনেক কষ্ট। তো কারা কারা ছোট মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই দেখেন, ধনেপাতা দিয়ে দিলাম। মানে এই শীতে কিন্তু আসলে মাছ অনেক মজা লাগে, আর সাথে মানে বেশি মজা লাগে টমেটো আর এই ধনিয়া পাতার কারণে। মানে অনেকে আছে ধনিয়া পাতা খায় না, কিন্তু আমরা এমনই পাগল ধনিয়া পাতার যে যখন সিজনে থাকে না, তো তখন আমরা সিজনের সময়গুলো কেটে ফ্রোজেন করে রেখে দিই। তো লাস্টে এখন দেখেন কি কত সুন্দর হয়েছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো টমেটো দিলে আসলে কালারটা আরও বেশি সুন্দর হয়, আর টমেটো দিলে খেতেও মজা লাগে। তো এই শীতের সিজনে তো সবই চলে আসছে, খুবই মজার। তো কেমন হলো রেসিপি জানাবেন।